আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি কাজ করলে মহিলাদের শরীরে কোনো রোগবালাই হবে না। ভিউয়ার্স, বসে বসে কাজ করলে মহিলাদের যত কাজ, ঘরের যত কাজ থাকে সেই কাজগুলো এখন বর্তমানে যে মডার্ন সিস্টেম আমরা ডেভেলপ করছি সেখানে সব কিছু দাঁড়ায় দাঁড়ায় করার জন্য আমরা আমাদের সিস্টেমটা এমনভাবে আমরা ডেভেলপ করছি। মহিলারা দেখা যায় ম্যাক্সিমাম সময় দাঁড়ায় রান্না করে, তারপরে ঘর মোছা, দেখা যায় এখন বর্তমান যেই সিস্টেম তৈরি হয়েছে সেটা দাঁড়ায় দাঁড়ায় ঘর মোছা যায় বা প্রত্যেকটা কাজ তারা দাঁড়ায় করার চেষ্টা করে। কিন্তু আপনি আগের দিনের মা চাচিদের যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে তারা বসে বসে রান্না বান্না করতো, বসে বসে কোটাবাটা করতো, বসে বসে থালা বাসন ধুইতো, বসে 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 সমস্ত ঘরের উঠান ঝাড়ু দিত, ঘর ঝাড়ু দিত। তো আমার কথা হলো যে বসে বসে যদি মহিলারা কাজগুলা করেন তাহলে সেই ক্ষেত্রে এটাই তাদের জন্য, শরীরের জন্য যথেষ্ট ব্যায়াম হয়ে যাবেন এবং তাদের শরীরে কোনো রোগবালাই হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বসে বসে কাজ করলে সমস্ত রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় বা শরীরের মধ্যে কোনো রোগবালাই হবে না, সেটার পেছনের সায়েন্টিফিক কী ব্যাখ্যা আছে? অ্যাকচুয়ালি মহিলাদের শরীরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অর্গান সেটার নাম হলো ইউটেরাস বা জরায়ু। বলা হয়ে থাকে যে একটা মহিলা ততটুকু সুস্থ থাকবে যতটুকু তার ইউটেরাস সুস্থ থাকবে। তো যদি কোনো মহিলা বসে বসে কাজ করে তখন তার টোটাল প্রেশারটা, সে যদি বসে বসে রান্না করে, সে যদি বসে বসে কোটাবাটা করে, সে যদি বসে বসে থালাবাটি ধোয়, সে যদি ঝুঁকে বা বসে যদি ঘর ঝাড়ু দেয় বা ঘর মুছে বা উঠান ঝাড়ু দেয়, তাহলে হবে এই সময়টার মধ্যে, এই কাজ করার সময় তার টোটাল প্রেশারটা ইউটেরাসের উপরে পড়বে বা ইউটেরাসের আশেপাশের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলোর মধ্যে পড়বে। এতে হবে কি, এই মাসেলের যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটিটা আপনার ঠিক থাকবে। কিন্তু পক্ষান্তরে যদি সে অন্য কোনো কাজ করে, ফর এক্সাম্পল মহিলারা অনেক সময় দেখা যায় জিমে ভর্তি হয় ব্যায়ামের জন্য। মহিলারা দেখা যায় যে একটা লং টাইম অনেক সময় হাঁটে, মর্নিং ওয়াক হোক বা ইভিনিং ওয়াক হোক, অনেক সময় দেখা যায়। তো আমি খুব সহজ করে তাদের জন্য আমি বলবো যে আপনারা সবাই বসে বসে সমস্ত কাজ করার চেষ্টা করেন। যদি এটা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে কোনো রোগবালাই হবে না। ইদানিং একটা প্রবলেম দেখা যায়, সেটা হলো যে মহিলাদের যখন বেবি মানে ডেলিভারির আসে তখন ডাক্তাররা বলে যে সিজারিয়ান ডেলিভারি করতে হবে। অ্যাকচুয়ালি সবসময় যে ডাক্তারদের দোষ বিষয়টা তা না। তো এখন বর্তমানে যে মডার্ন সিস্টেম ডেভেলপ হয়েছে সেই সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় যখন একটা মহিলা বসে কাজ করবে না, সে দাঁড়ায় কাজ করবে, তখন তার যে ইউটেরাসের যে মাসেল বা ইউটেরাসের আশেপাশের যে মাসেলগুলো আছে সেগুলো রিল্যাক্স হয়ে যাবে, কন্ট্রাকশন ক্ষমতা হারায় ফেলবে। তখন সেই ক্ষেত্রে যখন বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই যে অর্গানগুলা বা ইউটেরাসের যে মাসেলগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের ক্ষমতা বেশি প্রয়োজন হয়। কিন্তু মাসেলগুলো যদি রিল্যাক্স হয়, মাসেলগুলো যদি কন্ট্রাকশন ক্ষমতা কমে যায়, তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য এটা একটা হ্যাসেলের বিষয়। তো আমি মুদ্রা কথায় এতগুলা কথা বলার আমার যে উদ্দেশ্য, যদি আপনারা চান যে আপনাদের ঘরের মহিলাগণ ওনারা নিরোগী থাকুক, সুস্থ থাকুক, তাহলে অন্য কোনো কাজের প্রয়োজন নাই। এখন যারা ওয়ার্কিং মাদার আছে তারা আমার ভিডিওটা হয়তোবা শুনবেন। আপনারা জেনে রাখেন যে ওয়ার্কিং মাদার মহিলাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার, যে ফিজিক্যাল অ্যানাটমি এমনভাবে তৈরি করা হয় নাই যে এই ধরনের কোনো কাজ, ফর এক্সাম্পল সে একটা লং ওয়াকে যাবে বা একটা ভাগাদৌড়ের মধ্যে সে পরিশ্রমের মানে খুব ফিজিক্যাল স্ট্রেস নিয়ে কোনো একটা কাজ করবে, কায়িক পরিশ্রম করবে, এভাবে ডিজাইনই করা হয়নি। তো আমি বলবো যে যারা ওয়ার্কিং মাদার আছেন তারা করেন, কিন্তু দেখা গেল যে আপনি দেখা গেল কিছুদিন কয়েক বছর পরে দেখবেন এই প্রবলেম সেই প্রবলেম, আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছে, টিএসএইচ এদিক সেদিক হয়ে গেছে, তারপরে আপনার ইউটেরাইন টিউমার, ফাইব্রয়েড, এগুলো তো কমন বিষয় এখন ওয়ার্কিং মাদারদের। তো আমি বলবো এটা আমার কোনো মানে কোনো কন্ট্রাডিকশনের কোনো বিষয় না, ইটস আপ টু ইউ। কিন্তু যদি আপনি চান সারা জীবন সুস্থ থাকার জন্য, এবং যারা হাউস ওয়াইফ আছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে শুধু হাউস ওয়াইফ হলেই যে এরকম হবে তা কিন্তু না। হাউস ওয়াইফ হলে দেখা যায় যে আমি আপনাকে যে কথাটা বললাম দাঁড়ায় এখন বর্তমানে যে আমাদের মডার্ন কিচেন সিস্টেম, সেই কিচেন সিস্টেমের সব কিছু দাঁড়ায় দাঁড়ায় করা।
তো আমি বলবো যে দাঁড়ায় দাঁড়ায় না করে সব কাজগুলো এমন ঘরের অবস্থা তৈরি করেন যেন সব কাজ বসে বসে করা যায়। আর যদি আপনি সব কাজ বসে বসে করতে পারেন, মহিলাদের উদ্দেশ্যে বলতেছি, তাহলে কি হবে, আপনার যে ইউটেরাসটা সুস্থ থাকবে, ইউটেরাসের আশেপাশের যে মাসেলগুলো সেগুলো স্ট্রং থাকবে, আর আপনার বেবি ডেলিভারির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এক। আর 2 নাম্বার হলো, আপনি নর্মালি আপনি দেখবেন আপনার পিরিয়ড রিলেটেড কোনো ঝামেলা হবে না। আর যদি পিরিয়ড রিলেটেড কোনো ঝামেলা না হয় আর কোনো সময় আপনার কোনো সময় সিজার না করতে হয়, তাহলে আমি বিশ্বাস রাখি যে উইদাউট মেডিসিন আপনি আজীবন আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার শরীরে কোনো ধরনের কোনো ক্রনিক ডিজিজ হওয়ার কোনো চান্স নেই। বলা হয়ে থাকে যে কোনো মায়ের যদি নর্মাল ডেলিভারি না হয়ে সিজারিয়ান ডেলিভারি হয়, তাহলে সেই মা সারা জীবন ভোগে। তো একটু চিন্তা করে দেখেন যে সামান্য একটু কাজ আপনার লাইফকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। কোনো ধরনের রোগ বা সারা জীবন কষ্টের হাত থেকে এই সামান্য একটা কাজ আপনাকে সেভ করতে পারে। তো আমি কথাটিকে খুব বেশি এক্সপ্লেইন করব না বা এলাবোরেট করবো না, শুধু আপনাদের কাছে একটা কথাই আমি বলবো যে আমার যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আপনি আপনার পূর্বের সমস্ত সময়টাকে স্টাডি করেন। আপনার ঘরের মা, আপনার ঘরের চাচি, আপনার ঘরের আপনার দাদি, আপনার নানি, আপনি তাদের সাথে একটু আপনি দেখেন, ছোটোবেলা থেকে আপনি দেখবেন যে তারা সমস্ত কাজ কিন্তু বসে বসে করে আসছেন। তো তারা বর্তমান সময়ের যে লেডিরা আছেন বা মহিলারা আছেন তাদের চেয়ে তারা অধিক পরিমাণে সুস্থ থাকতেন। বা তাদের দেখবেন যে হয়তো দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা হয়েছে, কিন্তু তাদের কিন্তু কোনো সিজার প্রয়োজন হয়নি। তারা নর্মাল ডেলিভারি মানে করছে বা বাচ্চা প্রসব করছে নর্মাল ডেলিভারিতে। তো আমি মুদ্রা কথায় বলতে চাচ্ছি যে যদি আপনারা বসে কাজ করার অভ্যাস তৈরি করেন, তাহলে ইনশাআল্লাহ সমস্ত রোগ থেকে আপনারা নিজকে সেভ করতে পারবেন এবং আপনারা সারা জীবন সুস্থ থাকতে পারবেন। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 01785871116 এটা আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওতে, this video does not replace the actual medical advice. Always consult with your doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।